নজর রাখবো পরবর্তী সংবাদে। আসছে নতুন প্যান কার্ড এবং তারপরে বাতিল হবে পুরনো প্যান কার্ড, এমনটাই জানানো হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের প্যান 2.0 প্রকল্পে এবার নতুন করে প্যান কার্ড আসতে চলেছে, যেখানে কিউআর কোড ইতিমধ্যে সংযুক্ত করা হচ্ছে। এবং নতুন প্যান কার্ড পেতে টাকা দিয়ে আবেদন করতে হবে কি, এই তো প্রশ্ন আপনাদের সামনে থেকেই যাচ্ছে। তবে সেই নিয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই নতুন প্যান কার্ড চালুর ফলে তাতে করে কি আগামী দিনে সাধারণ মানুষকে টাকা দিতে হবে, বা টাকা দিয়ে কি নতুন প্যান কার্ড পাওয়া যাবে, কি বলছে? গত কয়েক মাস ধরে গোটা ভারত সহ উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরাতেও তার কিন্তু এই টানা বেঁধেছিল। এবং এরপরেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্যান কার্ডকে নকল করে বা প্যান কার্ড থেকে জালিয়াতি করে কিন্তু সেই টাকা আত্মসাৎ করছে একটা হ্যাকাররা। এবং এই ঘটনা যখন বিভিন্ন ভাবে বা প্রকাশিত হয়, তারপরে কিন্তু দেখা গিয়েছে নতুন ভাবে যে প্যান কার্ড আধুনিকীকরণ বা প্যান কার্ডে নতুন জিনিস আনার পরিকল্পনা। এই পরিকল্পনায় দেখা গেল যে সেখানে কি হচ্ছে, সেখানে গতকালকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়ে ঘোষণা করেছেন যে এখন থেকে নতুন করে কিউআর কোড ব্যবহার করা হবে এই প্যান কার্ডে। কিন্তু আজ কিন্তু দেখা গেল সেই আপডেট আরেকটু নতুন করে এলো, যে নতুন করে সবাইকে কিন্তু সেই প্যান কার্ড করতে হবে না। পুরনো যাদের প্যান কার্ড রয়েছে তাদের মধ্যেই কিউআর কোড নামক একটা কোড সেখানে ব্যবহার করা হবে। এবং নতুন ভাবে যারা প্যান কার্ড করবে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে এই কিউআর কোড। এবং যার কারণে যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে প্যান কার্ড নিয়ে আবারও সমস্যায় পড়তে পারেন, প্যান কার্ড নিয়ে আবারও সমস্যা হতে পারে সাধারণ মানুষের মধ্যে, সেই বিষয়টাকে কিন্তু স্পষ্টভাবে কিন্তু অবগত করেছেন আজকে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক থেকে এবং সেই সংস্থা মন্ত্রক থেকে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে গতকালকে যেটা প্রকাশিত হয়েছিল সেই প্রকাশ এবং আজকে প্রকাশের মধ্যে কিন্তু অনেকটা ফারাক হয়েছে। কারণ কিউআর কোড চালু হলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন করবে বা হঠাৎ করে একটা বিরাট অর্থ কিন্তু কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে খরচ হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সে বিষয়ে অবগত করেছে যে নতুন ভাবে কিউআর কোড করতে হবে না, যাদের রয়েছে সেই জায়গায় অন্য একটা প্রসেসিং সিস্টেম চালু করবে এবং নতুন করে যারা প্যান কার্ড করবে তাদের ক্ষেত্রেই কিউআর কোড ব্যবহার করা হবে। শতাব্দী, একেবারে এই যে যাদের প্যান কার্ড নেই মূলত তাদের ক্ষেত্রে তারা নতুন করে আবেদন করবেন, যদি নতুন পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়ে যায়, তাহলে কি তাদের ক্ষেত্রে টাকার অঙ্কটা কি সেভাবে দিতে হবে, বা এই নিয়ে কি কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে নির্দিষ্ট কোনো ফি দিয়ে তারপরে তারা সেই প্যান কার্ড তাদের হাতে পাবে? দেখো, সেই বিষয়ে কিন্তু এখনো পরিষ্কার হয়নি, কারণ গতকালকে যে সংবাদ প্রকাশিত হয়েছিল এই সংবাদ প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে 140 কোটি দেশের মধ্যে যতটা প্যান কার্ড রয়েছে সেই সমস্ত প্যান কার্ড গুলো যদি বেআইনি বা ব্যান করে দেওয়া হয় সেই জায়গায় কিন্তু বড় একটা অর্থের খরচ হবে। এবং এই অর্থ কোথা থেকে আসবে বা এই অর্থ নতুন করে প্যান কার্ড তৈরি করতে গেলে সেই অর্থ কে বহন করবে, এই প্রশ্ন যখন উঠে এসছে এবং সেই প্রশ্ন উঠে আসার পরেই কিন্তু গত 24 ঘন্টার মধ্যেই কিন্তু অন্য সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় মন্ত্রক। এবং সেখানে তারা যেটা জানিয়েছে এই জায়গায় বলা যায় যে নতুন করে করার ক্ষেত্রে এখনো কি করা হবে বা কিউআর কোড ব্যবহারের ক্ষেত্রে কোন কোন জায়গায় নতুন নিয়ম নীতি থাকছে বা কিভাবে করা হবে সেই বিষয়ে কিন্তু এখনো সেটা স্পষ্টীকরণ দেয়নি। তার পাশাপাশি আরেকটা বলা যায় যে সেই ক্ষেত্রে সেটা কিভাবে করা হবে, সেটা কি কেন্দ্রীয় মন্ত্রক কিভাবে করবে, সেটা ডাক বিভাগের মাধ্যমে করবে না তথ্য দপ্তরের মাধ্যমে করবে না ইনফরমেশন সেক্টর গুলো রয়েছে তার মাধ্যমে করবে। এখন সেই জিনিস না আসার কারণেই কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু চিত্র আমাদের কাছে আসেনি। তবে জনসাধারণের কাছে অবগত করা হয়েছে যে আগামী দিনে যারা নতুন করবে, অর্থাৎ 2025 সালের অর্থ বছরের থেকে এই কিউআর কোড চালু হতে পারে এবং নতুন যে সমস্ত প্যান কার্ড করা হবে সেই সমস্ত গুলিতে কিন্তু এই কিউআর কোড থাকবে। এবং পুরনো গুলির ক্ষেত্রে কি কি করা হবে সেটাও কিন্তু তারা অতি শীঘ্রই কিন্তু জানিয়ে দেবে বলে কেন্দ্রীয় মন্ত্রক থেকে জানানো হয়েছে। একেবারে বিপ্লব দা, আর সেক্ষেত্রে যেহেতু নতুন করে প্যান কার্ড আসছে, তাতে করে যারা পুরনোদের প্যান কার্ড রয়েছে সেটা তো আর নতুন করে করতে হবে না, কিন্তু নির্দিষ্ট কি সময়সীমা দিয়েছে যে এই সময়ের পর তারা আবার নতুন করে তাদের আবেদন করতে হবে, বা এরকম কি কিছু বলা হয়েছে?
না দেখো, এখন সেই বিষয়ে কোনো নির্ধারিত ডেট বা সময়সূচি বা দিনক্ষণ তারা ঘোষণা করেনি। কারণ এই সমস্ত জিনিস ঘোষণা করতে হলে অনেকগুলো আইনি জটিলতা রয়েছে, আইনের ফাঁক রয়েছে, সমস্ত কিছু কিন্তু আটসাট বেঁধে কিন্তু তারা ওই সমস্ত কাজ করবে। কারণ যেহেতু প্রথমবার ক্ষেত্রে এবং দ্বিতীয়বার তৃতীয় পর্যায়ের প্যান কার্ড করার যে কর্মসূচি ছিল, সেখানে যত সংখ্যক প্যান কার্ড তৈরি হয়েছে সেই সমস্ত প্যান কার্ড বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, কি নতুন সুবিধা ইমপ্লিমেন্ট করা হবে এবং কোনগুলোকে এই থেকে ডিডাক্ট করা হবে, এই জিনিসটা কিন্তু এখনো তারা জানেনি। যার কারণে এই বিষয়টা কিন্তু একটা দীর্ঘস্থায়ী বিষয় এবং সেই ক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত যদি করতে হয়। কারণ আমরা দেখেছিলাম যে এর আগে 1998 সালে আচমকায় কিন্তু মাল্টি ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড করা হয়েছিল, যেখানে একটা কার্ডের প্রতি প্রায় 190 টাকা খরচ করা হয়েছিল বলে খবর রয়েছিল। কিন্তু সেখানে যদি এরপর কিন্তু 1-2 বছরের মধ্যে সেই মাল্টি ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড গুলো কিন্তু বাতিল হয়ে যায় এবং সরকারের কিন্তু কোষাগার থেকে একটা বিরাট অর্থ সেখানে ক্ষতি হয়েছে। তাই বর্তমান কেন্দ্রীয় সরকার সেই দিকে কিন্তু অযথা টাকা খরচ করতে চাইবে না। তার কারণে কিউআর কোড এবং নতুন ভাবে এই সাইবার ক্রাইম যেন বন্ধ করা হয়, সে বিষয়ে অত্যাধুনিক পরিস্থিতি বা নতুন যে প্রযুক্তিগত দিক রয়েছে সেই দিকটা বিচার করে কিন্তু তারা এই নতুন ভাবে নতুন প্যান কার্ড তৈরি করবার জন্য তারা এগোবে। একেবারে বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র, বিস্তারিত বিষয় তিনি জানিয়েছেন। তবে আপাতত আপনাদের জানিয়ে রাখছি যে প্যান কার্ড যে নতুন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে প্রকল্প প্যান 2.0 যেটা চালু করা হচ্ছে, সেটার প্রসেস ইতিমধ্যেই চলছে এবং খুব শীঘ্রই তার পোর্টাল চালু করা হবে। তবে যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তাদের প্যান কার্ড কিন্তু আপাতত বাতিল হচ্ছে না, সেই নিয়ে বিভ্রান্ত অনেক ক্ষেত্রেই রয়েছিল। তবে আপাতত আজকের এই সংবাদ থেকে কিন্তু স্পষ্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।